আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনুশীলনী 2.1 নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই অধ্যায়ের সর্বশেষ সিএমসিকিউ ক্লাস 5 নম্বর এমসিকিউ ক্লাসটি করবো ইনশাআল্লাহ। এবং এই ক্লাসে আমরা টোটাল 4টা অঙ্ক সলভ করবো, 4টা প্যাটার্নের অঙ্ক সলভ করবো। তো চলো শুরু করা যায়। আমাদের 1 নম্বর অঙ্কে বসে এই একটা সেট যার উপাদান 2, 4, 6, 8। সেটটির একে বলছে প্রকৃত উপসেটের সংখ্যা 15। আমরা জানি কিভাবে উপসেট এবং প্রকৃত উপসেট বের করতে হয়। মানে এর উপসেটটা হবে 2 টু দি পাওয়ার n, তাই না? এর উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n, আর প্রকৃত উপসেট হবে তার থেকে এক কম। n কি? এই সেটটার উপাদান সংখ্যা দেখো কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা। 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1, তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে 16 মাইনাস 1, কত আসতেছে? 15। তাহলে কিন্তু এক নম্বরটা ঠিক আছে। দুয়ে কি বলছে দেখো, এই সেটটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করছে। সেটা কি করছে? এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স জোড় সংখ্যা। তখন এই পর্যন্ত কিন্তু ঠিক আছে যে এক্স বিলংস টু এন, তার মানে এক্স এর যে মানগুলা, এই মানগুলো প্রত্যেকেই ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা, মানে পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, এবং এক্স জোড় সংখ্যা, মানে দেখো প্রত্যেকেই কিন্তু জোড় সংখ্যা, এবং এক্স লেস দেন অর ইকুয়াল 8, মানে এক্স এর মানটা হবে 8 থেকে ছোট অথবা 8 এর সমান যত জোড় সংখ্যা আছে। তাহলে 8 থেকে ছোট বা 8 এর সমান জোড় সংখ্যা 2, 4, 6, 8, চারটাই আসতেছে। তাহলে এটাও কিন্তু ঠিক আছে। ওকে, এবার আমরা 3 নম্বরটি দেখি। 3 বলছে কি, এ সেটে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা 4টি। দেখো এ সেটে যে 4টি উপাদান আছে, 4টি সংখ্যাকেই তুমি 2 দ্বারা ভাগ করতে পারো। তাহলে এটাও কিন্তু ঠিক আছে। তাহলে অ্যান্সার আমরা 3টাই পাচ্ছি সঠিক। তাহলে অ্যান্সার ঘ। আশা করি তোমরা বুঝতে পেরেছো 1 নম্বর অঙ্কটি। ওকে, এবার 2 নম্বর অঙ্কটি আমরা দেখি। দেখো বলছে ইউ সার্বিক সেট এবং এ সেটটি ইউ এর উপসেট। এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এবং এটা কিন্তু বেশ কনফিউজিং। তোমাদের যাদের সেট সেটের যে অধ্যায়, এর উপরে ভালো দক্ষতা না আছে, ভালো দক্ষতা যাদের নেই, তারা কিন্তু এই ধরনের কোশ্চেন সলভ করতে পারবে না। তো যাদের দক্ষতা কম, তাদেরকে আমি বলবো যে আমরা সেটের যে বেসিক আলোচনা করেছি এবং এই যে অধ্যায়ের প্রত্যেকটা যে ক্লাস আমরা ভেঙে ভেঙে করেছি, এই ক্লাসগুলো দেখো, তাইলে এই ধরনের কোশ্চেন তোমরা খুব সহজে সলভ করতে পারবে। ওকে, তাহলে আমাদের যেটা বসে ইউ হচ্ছে সার্বিক সেট বলে দিয়েছে। এ সেটটি ইউ এর একটি উপসেট, তার মানে ইউ এর কিছু উপাদান নিয়ে এ সেটটি গঠিত হয়েছে। ওকে, এই কনসেপ্টটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা ধরো একটা মান ধরে নিই অঙ্কটা সমাধান করার জন্য বা তোমাদের বোঝানোর সুবিধার জন্য। ধরো ই এর উপাদান দিছি 1, 2, 3, 4, 5, 6, 7, সেট এই নিলাম। এ সেটটার একটা উপসেট, তাহলে এর কিছু উপাদান নিয়ে গঠিত হবে। তাহলে ধরো আমি নিলাম এ সেটে 1, 3, 5 সেট, আমি এটা নিলাম। এখন আমাদের কি বলছে দেখো, 1 নম্বর বলছে এ, এটা কি বলে বলো তো? কমপ্লিমেন্ট, তার মানে পূরক সেট, তাই না? তার মানে এর কমপ্লিমেন্ট ইউনিয়ন এ সমান সমান ইউ। এটা কিন্তু 100% ঠিক আছে। কেন ঠিক আছে সেটা একটু দেখি। দেখো এই যে বার চিহ্ন আমরা চিনি না, এই বার চিহ্ন অথবা এইটাকে বলে কমপ্লিমেন্ট চিহ্ন, তার মানে পূরক। এই পূরক মানে কি? এই ইউ সেট থেকে এ সেটটা মাইনাস হয়, ইউ সেট থেকে এ সেট মাইনাস করে আমরা যে সেটটা পাবো সেটাকেই বলা হয় এর পূরক সেট বা এর কমপ্লিমেন্ট সেট। তাহলে ইউ থেকে যদি আমি এ কে বিয়োগ করি তাহলে কি পাবো দেখো তো? ইউ সেট ছিল 1, 2, 3, 4, 5, 6, 7, এখান থেকে বিয়োগ করবো এ সেটটা 1, 3, 5। তাহলে কি সেট পাচ্ছি আমি? 1, 3, 5 কেটে যাচ্ছে, তাই না? ইউ থেকে 1, 3, 5 কেটে যাচ্ছে, কি থাকে? 2, 4, 6, 7। এর পূরক অথবা এর কমপ্লিমেন্ট সেটের উপাদান পাচ্ছি আমরা 2, 4, 6, 7। তাহলে দেখো এ কমপ্লিমেন্ট সেটটা বা পূরক সেটটা ইউ সেট থেকে মাইনাস করেছি আমি। এখন তাহলে যেটা পাইছি, এখন এর সাথে যদি আবার ইউটা ইউনিয়ন করি, ইউনিয়ন মানে কি? যোগ করে না? আবার যেটা মাইনাস করছি সেটাই আবার যোগ করলাম, তাহলে আলটিমেটলি ইউ থেকে যেটা মাইনাস করছি ইউর সাথে আবার সেটা যোগ করলে ইউই পাচ্ছি আমি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ইউ থেকে এ মাইনাস করে দিছি, আবার ইউর সাথে যদি ইউনিয়ন এ করি তার মানে কি? ইউ সেটের সাথে আবার এ সেটটা যোগ করে দিচ্ছি। যেই সেটটা মাইনাস করছে ওই সেটটাই যদি আবার যোগ করে দিই তাহলে এই সেটের তো কোনো পরিবর্তন হচ্ছে না, ইউ ইউই
থাকতেছে। তাহলে দেখো এটাই বলছে যে এ সেটের পূরক সেট ইউনিয়ন এ সেট। এ সেটের পূরক সেট মানে কি, ইউ সেট থেকে এ সেটটাকে বিয়োগ করেছি আমি, যেটা পাইছি ওর সাথে আবার এ সেটটা যোগ করেছি। ইউ সেটের থেকে এ সেট বিয়োগ করে আবার এ সেট যোগ করে দিচ্ছি, তাহলে ইউ সেটই আছে। তাহলে এটা 1 নম্বর ঠিক আছে। ওকে, 2 নম্বরটি আমরা দেখি যে এ সেটের পূরক সেট ইন্টারসেকশন এ সেট। দেখো এ সেটের পূরক সেটের মধ্যে এ সেটের কোনো উপাদান থাকবে না, কারণ এ সেটের পূরক সেট মানে ইউ ইউ সেট থেকে বা ইউনিভার্সাল সেট থেকে এ সেটটাকে বিয়োগ করে দিছি। মানে এই এর কমপ্লিমেন্ট সেটে এ সেটের একটা উপাদান তুমি পাবা না। এখন এর পূরক সেট এবং এর সাথে যদি এ সেটটাকে আমি ইন্টারসেকশন করি, এই দুটা সেটের মধ্যে কোনো কমন উপাদান নাই, কারণ এ সেটটা বাদ দিয়ে যে সেটটা থাকবে সেটা তো এটা। এ সেটটা বাদ দিয়ে যেহেতু উপাদানগুলো পাইছি, তাহলে দুটার মধ্যে কোনো উপাদান কমন থাকবে না। দেখো এটা হচ্ছে এর পূরক সেট, এটা এ সেট, কোনো উপাদান দেখো কমন আছে কিনা, নাই, থাকবেও না। তাহলে এটা বলছে ফাঁকা সেট হবে এটা করলে, তাহলে ঠিক আছে। তা যেহেতু কোনো উপাদান থাকবে না তাহলে কি হবে, ফাঁকা সেটই আসবে, দুইও ঠিক আছে। তিনে বলছে কি আমার এ সেটের সাথে যদি ইউ সেটটা আমি ইউনিয়ন করি, তাহলে আমি কি পাবো, এর পূরক সেট পাবো। এটা কিন্তু ভুল কথা, কারণ এ সেটের সাথে এ সেটের সাথে ইউ সেট যদি আমি ইউনিয়ন করি তাহলে কিন্তু ইউ সেটটাই পাবো, কারণ একই উপাদানই আছে দুইটা। তাহলে এই যে ইউ এর যে তিনটা এস যে তিনটা উপাদান, এটা ইউ এর মধ্যেও আছে। যদি ইউনিয়ন করি তাহলে একই উপাদান এই তিনটা তো আর কমন নেওয়া লাগবে না বা দুইবার লেখা লাগবে না, এখানে যা আছে তাই লিখবো। তাহলে দুইটা সংযোগ সেটে কিন্তু আমি কি পাবো, ইউ এর সাথে এস সংযোগ সেট করলে ইউ সেটটাকেই পাবো। ইউ এর সাথে যদি আবার এই এর পূরক সেটটা সংযোগ সেট করি, তাও আমি পাবো হচ্ছে ইউ সেট। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই যে এ ইউনিয়ন ইউ ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট সেট, এটা কিন্তু ভুল অ্যান্সার। এটা যদি সমান সমান ইউ হতো তাহলে ঠিক হতো, তাহলে এটা হচ্ছে না। তাহলে অ্যান্সার আমরা কি পেলাম, দুইয়ের এক আর দুই। এক আর দুই কোনটা আছে, কতে আছে, তাহলে অ্যান্সার ক। আশা করি এটা তোমরা খুব সহজে বুঝতে পেরেছো অঙ্কটি। ওকে, এরপরে আমাদের বলছে নিচের তথ্যের আলোকে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। একটা তথ্য দিয়েছে, এই তথ্যের আলোকে আমাদের 3 আর 4 নম্বর কোশ্চেনটি সলভ করতে হবে। দেখি আমরা কি তথ্য দিয়েছে। তথ্যটা দিয়েছে সার্বিক সেট ইউ সমান সমান 1 2 3 4 5 6, ইউ এর মানটা দেওয়া দিয়ে দিয়েছে এবং পি একটা সেট দিয়েছে যার মানটা হবে এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স স্কোয়ার মাইনাস 6x+8 সমান সমান 0। এখান থেকে এক্স এর মান বের করে নিতে হবে, তাই না? তার মানে এখান থেকে পি এর মানটা আমরা পাবো, পি সেটটা। কিউ সেটটা দিয়েছে 1 3 এবং আর সেটটা দিয়েছে 1 4 এবং 5। আমাদের কি বলছে, কিউ বার বা কিউ প্রাইম ইউনিয়ন আর। তাহলে কিউ প্রাইম মানে কি, এই যে ইউ সেট থেকে কিউ সেটটা বিয়োগ হবে। ইউ সেটটা কি ছিল, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 মাইনাস হবে কিউ সেট। কিউ সেট কি 1 3 1 3। দেখো এই উপাদান, এই যে 1 আর এই 3, এই দুটো উপাদান কমন আছে, এই দুটা বাদ যাচ্ছে, বাকি যেটা থাকবে সেটা বলবো। বাকি থাকবে 2 4 5 6। এটা হচ্ছে কিউ প্রাইম সেট, তাই না, বা কিউ বার। এখন দেখো আমাদের কি বলছে, কিউ বারের সাথে ইউনিয়ন করতে হবে আর, এর সাথে যদি ইউনিয়ন করি আর, আর এর মানটা কি ছিল 1 4 5, 1 4 5। তাহলে আমি কি পাচ্ছি দেখো তো, সাজায় লিখলে 1 2 4 5 6, একই উপাদান দুইবার আসবে না। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম 1 2 4 5 6। দেখি কোনটায় আছে 1 2 4 5 6, 1 2 4 5 6 গতে আছে। তাহলে অ্যান্সার গ ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা 4 নম্বর দেখি, পি ইন্টারসেক্ট আর করতে বসে। আর এর মান তো আমরা জানি, এখানে দেওয়া আছে কত 1 4 5, কিন্তু পি এর মানটা বের করে নিতে হবে, তাই না? এখান থেকে পি এর মানটা বের করতে গেলে আমাদের যে ইকুয়েশনটা এখানে দিয়েছে এক্স স্কোয়ার মাইনাস 6x+8 সমান সমান 0। দেখো এই অঙ্কগুলা তোমরা 7 8 শিখে এসেছো, এটাকে বলে মিডল টার্ম অঙ্ক, তাই না? উৎপাদক বিশ্লেষণ, মিডল টার্ম। কিভাবে আমরা উৎপাদক বিশ্লেষণ করে থাকি সংক্ষেপে আমি একটু আলোচনা করে ফেলি। সবসময় চেনার উপায় কি, দেখো মিডল টার্ম অঙ্কগুলা এখানে চলক আর সহগের সমন্বয়ে থাকবে। চলক কোনটা, যেটা মান আমরা জানি না, অজ্ঞাত রাশি। সহগ সংখ্যা, ওর সাথে যেটা থাকবে, চলকের সাথে যেটা থাকে সেটা হচ্ছে সহগ।
তাহলে এখানে চলক কিন্তু আমরা বুঝতেই পারতেছি যে এক্স। তাহলে প্রথম পদে চলকের যে পাওয়ার থাকবে, দ্বিতীয় পদে এসে চলকের পাওয়ারটা হয়ে যাবে অর্ধেক, আর তৃতীয় পদে এই চলক থাকবেই না। এই যে একটা কন্ডিশন, এই কন্ডিশনটা দেখলে আমরা বলতে পারি যে এটা মিডল টার্ম হতে পারে বা মিডল টার্ম হবে। কি বলছি? প্রথম পদে চলকের যে পাওয়ার থাকবে, দ্বিতীয় পদে চলকের পাওয়ার হয়ে যাবে অর্ধেক, আর তৃতীয় পদে ওই চলকটা থাকবে না। এটা হচ্ছে মিডল টার্মের একটা শর্ত বা চেনার উপায়। তাহলে দেখো, চিনে ফেললাম দেখি। এখন কিভাবে আমরা সলভ করতে পারি? সলভ করার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে, প্রথম পদে চলকের সাথে যে সংখ্যা আছে চিহ্ন সহ শেষ পদে যে সংখ্যাটা থাকবে চিহ্ন সহ গুণ করতে হবে। তাহলে দেখো, এর সাথে কিছু নেই মানে 1x², একটা x², তার আগে কি আছে প্লাস, কিছু নেই মানে প্লাস, তাহলে +1 পেলাম কি +1, এর সাথে গুণ করতে হবে শেষ পদ +8, প্লাসে প্লাসে প্লাস, 8 8, 8 এর উৎপাদক গুলো তুমি বিশ্লেষণ করো। 8 8, 4 দুগুণী 8, 8 কে লেখা যায় 1 গুণ 8, 4 গুণ 2, 4 দুগুণী 8। আর কোনোভাবে তুমি 8 কে উৎপাদক বিশ্লেষণ করতে পারো না। ওকে, তাহলে মাঝখানে যে পদটা আছে এই পদটাকে এই দুইটা অংশ ভাঙাতে হবে, হয় সেটা 1 আর 8 এর যোগ বিয়োগ করলে হবে, অথবা 2 আর 4 এর যোগ বিয়োগ করলে হবে। এখন যোগ করবো না বিয়োগ করবো, দেখতে হবে এই দুইটা পদ গুণ করলে কিন্তু +8 হবে, এমন ভাবে ভাঙাতে হবে যে এই দুইটা পদ গুণ করলে +8 হবে আর যোগ বিয়োগ করলে মাঝখানের এই পদ হবে। তাহলে দেখো, +8 যদি বানাতে হয় গুণ করে, তাহলে দুইটাই কিন্তু হয় প্লাস হতে হবে অথবা মাইনাস হতে হবে। কারণ প্লাস প্লাস গুণ করলে প্লাস হয়, আর মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়। যদি একটা প্লাস নাও একটা মাইনাস নাও, গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা বুঝে ফেললাম যে মাঝখানের এই পদটাকে বানাইতে গেলে হয় দুইটাই প্লাস করতে হবে না দুইটাই মাইনাস করতে হবে। এখন যদি দুইটাই প্লাস করো, ধরো 8 আর 1 9, আবার দুইটাই মাইনাস করো, তাও 8 আর 1 9, তাহলে এটা হচ্ছে না। আমার লাগবে কোনটা? 4 আর 2। দেখো, দুইটাই প্লাস করলে হচ্ছে 4 আর 2 6, আবার গুণ করলে 8, কিন্তু এখানে আছে -6। তাহলে দেখো, দুইটাই যদি মাইনাস দিই, তাহলে -4 আর -2 যদি আমি যোগ বিয়োগ করি, তাহলে দুইটাই মাইনাস, একটা মাইনাস চিহ্ন বসবে, 4 আর 2 6, এই দেখো 6 হয়ে গেল। আর যদি গুণ করি -4 -2, তাহলে -7 প্লাস 4 দুগুণে 8। বুঝে ফেললাম মাঝখানেরটা আমি কিসে ভাঙাবো? 4 আর দিয়ে ভাঙাবো। ওকে, তাহলে আমি এখন লিখতে পারি x² - 4x - 2x + a সমান সমান 0। তাহলে দেখো, এই পদ আর এই পদ কিন্তু সেম থাকলো, কোনো পরিবর্তন হলো না। এখন এই দুইটা থেকে দেখো তো, x কমন আছে না, এর মধ্যে x কমন নিয়ে নাও। তাহলে x² থেকে x কমন মানে ভাগ নিলাম, তাহলে কি থাকবে? শুধু একটা x, মাইনাস 4x থেকে 4 কমন নিয়ে নিলাম, তাহলে থাকবে কি 4। এই যে মাইনাস, এই মাইনাস, এই দুইটার মধ্যে কমন আছে কি 2, 2 কমন নিলে 2x থেকে 2 কমন নিলে তাহলে x থাকবে, মাইনাস কমন নেওয়ার ফলে প্লাসটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। এবার 8 কে 2 কমন নিয়ে নিছি, মানে দুইটারে ভাগ করো, তাহলে কত থাকবে? 4 সমান সমান 0। এবার এইটা আর এটা দেখো সেম, এই দুইটা থেকে একটা কমন নাও, x - 4। তাহলে এখন কি থাকবে? এর সাথে যেটা ছিল x মাইনাস এর সাথে যেটা ছিল 2 সমান সমান 0। আশা করি এটা তোমরা এইটুকু বুঝতে পেরেছো। এখন দেখো, দুইটা রাশির গুণফল যদি শূন্য হয়, এই একটা রাশি এদের গুণফল কি শূন্য হয়েছে, তাহলে মিনিমাম একটা রাশি শূন্য হতেই হবে। তাহলে হয় এটা শূন্য হবে অথবা এটা শূন্য হবে। তাহলে আমরা লিখতে পারি, অতএব x - 4 সমান সমান 0, বা x সমান সমান 4, -4 এর পাশে নিয়ে গেলাম, +4 হয়ে গেল, অথবা x - 2 সমান 0, বা x সমান সমান 2। তাহলে দেখো, x এর কিন্তু মান আমি পেয়ে গেলাম কত? 4 আর 2, মানে 2 আর 4 হবে x এর মান, তাই না? তাহলে p এর উপাদান কি হবে? 2 আর 4। আশা করি বুঝতে পেরেছো এখন তোমরা। তাহলে p এর উপাদান আমরা পেয়ে গেলাম 2 4, কারণ p যে মানটা দিয়ে আসলে এটা ক্যালকুলেশন করেই তো আমি 2 4 পাইছি। মানে p এর উপাদান হবে 2 4। আমাদের বলছে কি p ইন্টারসেক্ট r, মানে p ইন্টারসেক্ট এর সাথে যদি r করি, p ইন্টারসেক্ট r, তাহলে r এর মান কত ছিল দেখো? 145, 145। এই দুইটার মধ্যে কমন আছে কি দেখো? শুধু 4। তাহলে অ্যান্সার পাচ্ছি 4। 4 কোথায় আছে? ঘ। ওকে, তাহলে অ্যান্সার ঘ। আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো। এখন তোমাদের মনে হতে পারে যে এটা তো অনেক সময় লাগলো করতে। আসলে অনেক সময় লাগছে এই জন্যই তোমাদের বোঝানোর জন্য। তোমরা যদি জিনিসটা বুঝে যাও, তাহলে চোখের দেখায় কিন্তু বলে দেওয়া যাবে কত মান হবে। এই যে আমি কিন্তু ক্যালকুলেশন করব না, তাহলে এই যে 8 এর সাথে কিছু নেই, মানে 8 কে ভাঙালে 8 কে 8,
4 দুগুণে 8, তাহলে 8 আর 1 যোগ বিয়োগ করলে 8 আর যোগ বিয়োগ করলে তো 6 বানানো যায় না, 4 আর 2 যোগ বিয়োগ করে 6 বানানো যায়, মানে দুইটাই যোগ করলে 6, তো দুইটাই বিয়োগ করলেও 6। এই যে 4 আর 2, যেহেতু দুইটাই মাইনাস, মাইনাস ওই পাশে নিয়ে প্লাস হবে, একটা মান 4 আর একটা মান 2। দেখো দেখেই কিন্তু বলা যাচ্ছে। অঙ্কের বিষয়টা হচ্ছে প্র্যাকটিসের উপরে, তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তোমার দক্ষতা আসবে এবং তুমি দেখে চোখের দেখাই অঙ্কের অ্যান্সার করে ফেলতে পারবে, বুঝতে পারবা যে এটাই অ্যান্সার হবে। ওকে, আজকে পর্যন্তই আমাদের এই অধ্যায়ের এমসিকিউ ক্লাস, এই 5 নম্বর এমসিকিউ ক্লাসের মাধ্যমে শেষ হলো। এর পরবর্তী ক্লাসে আমরা ইনশাল্লাহ সৃজনশীল শুরু করবো। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।